স্বল্পমেয়াদী কমিশনে থাকা মহিলা অফিসারদের স্থায়ী কমিশনের অধিকার স্বীকার করল সুপ্রিম কোর্ট। লিঙ্গ ভিত্তিক বৈষম্যকে অগ্রহণযোগ্য বলে জানিয়ে দিয়েছে আদালত। যোগ্যতার ভিত্তিতেই নিয়োগ হবে, পাশাপাশি অবসরপ্রাপ্ত অফিসারদের পেনশনের সুবিধা দেওয়ারও নির্দেশ দিয়েছে এই গুরুত্বপূর্ণ রায়। স্বল্পমেয়াদী কমিশনে কর্মরত মহিলা অফিসারদের স্থায়ী কমিশন পাওয়ার অধিকার নিয়ে গুরুত্বপূর্ণ রায় দিল সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া। আদালত স্পষ্ট জানিয়ে দিয়েছে, মহিলা অফিসারদের স্থায়ীভাবে সেনাবাহিনীতে কাজ করার সুযোগ থেকে বঞ্চিত করা যায় না। এই রায়কে লিঙ্গ বৈষম্য দূর করার বড় পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। প্রধান বিচারপতি সূর্যকান্তের বেঞ্চ জানায়, শুধুমাত্র পুরুষ অফিসারদের জন্য স্থায়ী কমিশনের সুযোগ রাখা সংবিধানের সমতার নীতির বিরোধী। আদালতের মতে, এতদিন যেভাবে মহিলা অফিসারদের বার্ষিক গোপনীয় রিপোর্ট তৈরি করা হয়েছে তাতে অনেক ত্রুটি ছিল। অনেক ক্ষেত্রে সঠিক মূল্যায়ন করা হয়নি, বরং আগে থেকেই ধরে নেওয়া হয়েছিল যে তারা স্থায়ী কমিশন পাবেন না। আদালত আরো জানিয়েছে, যেসব মহিলা অফিসার 14 বছর কাজ করার পর অবসর নিতে বাধ্য হয়েছেন তাদের 20 বছর কাজ করেছেন বলে গণ্য করা হবে। এর ফলে তারা পেনশনের সুবিধা পাবেন, তবে অতিরিক্ত সময়ের জন্য কোনো বকেয়া বেতন দেওয়া হবে না। এটি এককালীন ব্যবস্থা বলেও জানানো হয়েছে। এই মামলায় আদালত জানায়, স্থায়ী কমিশন পাওয়ার ক্ষেত্রে যোগ্যতা, শারীরিক সক্ষমতা, শৃঙ্খলা এবং কর্মদক্ষতার ভিত্তিতেই সিদ্ধান্ত নিতে হবে। লিঙ্গের ভিত্তিতে কোনো বৈষম্য করা যাবে না। ভারতের সশস্ত্র বাহিনীতে সাধারণত 2 ধরনের কমিশন থাকে: স্বল্প মেয়াদী, যা 10 থেকে 14 বছর, এবং স্থায়ী কমিশন। স্থায়ী কমিশনে থাকলে অবসর পর্যন্ত কাজ করার সুযোগ এবং পেনশন সহ অন্যান্য সুবিধা পাওয়া যায়। এই রায়ের ফলে ভবিষ্যতে আরো বেশি মহিলা অফিসার স্থায়ীভাবে সেনাবাহিনীতে কাজ করার সুযোগ পাবেন বলে মনে করা হচ্ছে। পাশাপাশি এটি দেশের প্রতিরক্ষা ক্ষেত্রে সমতার একটি গুরুত্বপূর্ণ বার্তা দিল। দেখুন এই সময়ের তথ্য ও চিত্র প্রতিদিন রাত 9টায় ও সকাল 8টায় শুধুমাত্র চ্যানেল 1-এ।